হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে একদম নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিও একটা পৌঁছালেই তোমাদের কাছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জানো তো, আজকে একটা যেটার কথা বলবো তোমাদেরকে, আমি তোমাদের আগেও বলেছি যে আমি সব ভিডিওই দেখি, যেখান থেকে দেখি না কেন এবং কারোর থেকে শুনি না কেন, নিজে আগে ট্রাই করি বাড়ির লোকের ওপর বা নিজের ওপরে করে, তারপরে যদি দেখি হ্যাঁ ফলাফলটা ঠিক আছে তাহলে তোমাদের কাছে আমি শেয়ার করি। আর যদি দেখি না, তো মিথ্যা কোনো ফলাফলের মধ্যে কোনো কিছুই কার্যকরী হলো না, তখন তোমাদেরকে আমি বলি না। কারণ মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। ধরো বললাম, তোমরা করলে হলো না, সেটা পরে খারাপ লাগবে, তোমাদের মনেও খারাপ লাগবে যে আমি মিথ্যা কথা বললাম, এর জন্য বলি না আমি। তো জানো তো, কদিন আগে মা আমাকে বলেছিল যে এখান থেকে এতটা একটু চুলটাকে কালার করে দিতে, ঠিক আছে? তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি করে দেবো। বললো দাঁড়া, আমি পারবো না করতে, তুই আমাকে একটুখানি পেছন দিয়ে গিয়ে এই সামনে দিয়ে কালারগুলো করে দিস সুন্দর করে। আমি বললাম ঠিক আছে করে দেবো। তারপরে মাকে বললাম ঠিক আছে মা, আমি একটু পরে করছি, ঠিক আছে, এখন শরীরটা একটু ভালো লাগছে না, একটুখানি পরে করে দিচ্ছি। মা বললো ঠিক আছে, এখন করলে করতে হবে না, এখন তোর, তুই দুপুরের দিকে করে দিস আমাকে। আমি বললাম ঠিক আছে। তো তার আগে আমি কি করলাম বলো তো? জানি তো যে যখন করে দেবো তখন কিছু বলবে না, যদি কালারটা যদি সামান্য একটু এখানে এখানে লেগে যায় না, পরে যদি দেখে না যে উঠছে না, তখন আমাকে দেবে ভালো করে। এর জন্য আমি আগে দেখে নিলাম যে চুলে কালার করতে গিয়ে যদি কালার এখানে এখানে লেগে যায় তখন আমরা কি করব। তখন দেখে নিলাম যে আগে যদি না জানা থাকে অনেকক্ষণ বসে গেলে কালারটা উঠবে না, এর জন্য আমি দেখে নিলাম। দেখলাম হ্যাঁ অসাধারণ, সত্যি টিপসটি কার্যকরী, তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরাও শুনে নাও কথাটা। তোমরা হয়তো যদি এরকম সমস্যায় পড়তে হয়, কাউকে কালার করতে গিয়ে বা লেগে যায় কপালে, কানের সাইডে, বা তোমাদের নিজে নিজে করতে গেলেও যদি লেগে যায়, বা কেউ যদি পাশে করে, তোমার যদি টিপসটি জানা থাকে তুমি তাদেরও বলো, ঠিক আছে? তো চলো সেই কথাটি আজ তোমাদের সামনে আমি বলবো। তো কথাটি বন্ধুরা, যখন তোমরা চুলটা কালার করতে যাবে, কারোর কালার করে দেবে বা নিজের করবে, তখন সামনে কি করবে বলো তো? ওই সাবান রেখে দেবে, একটা প্লেটের মধ্যে সাবান রেখে দেবে, গোটা সাবানটা রেখে দেবে। যখনই দেখবে কালারটা করার ওখানে চট করে একটু লেগে গেল, কি করবে বলো তো? হাতের মধ্যে একটু, আঙুলের মধ্যে একটু জল নিয়ে ওই সাবানটাতে একটু বুলিয়ে জায়গাটায়, ধরো লেগে গেল, এরকম করে নিয়ে এটা ভিজা ন্যাকড়া দিয়ে করে মুছে দেবে, দেখবে তৎক্ষণাৎই পুরো কালারটা একদম উঠে গেছে। ঠিক আছে? কি বললাম শুনেছো? সাবানটা হাতের সামনে রাখতে হবে, ঠিক আছে? যখনই দেখবে কালারটা লেগে গেছে, তখনই একটু কি করবে, সাবানের একটুখানি নিয়ে একটু এরকম করে ডলে নিয়ে ভিজা ন্যাকড়াটা দিয়ে মুছলে দেখবে পুরো একদম উঠে গেছে। ঠিক আছে? এটা করবে। আর ধরো কারোর কালার করার পরে ধরো মনে নেই সাবানটা রাখতে, একদম ভুলে গেছো, যে এবারে অনেকক্ষণ হয়ে গেল কালারটা, এবারে কি করব, এটা তো উঠবে না এখন, তো পরে তো শ্যাম্পু করার পরে কপালে ওখানটা কালো কালো হয়ে থাকবে, কালারে কি বিচ্ছিরি লাগবে দেখতে। তখন তোমরা কি করবে, ওই জায়গাটা ফার্স্টে তোমরা একটুখানি জল একটু কিছু ভিজিয়ে নিয়ে ভালো করে এই জায়গাটা একটু ভালো করে সব মুছে নেবে। সুন্দর করে মুছে নেওয়ার পর কি করবে, যে টুথপেস্ট আছে আমাদের ঘরে দাঁত মাজার, সেগুলো একটুখানি নিয়ে ভালো করে একটু লাগিয়ে রেখে কিছুক্ষণের জন্য করে মাসাজ করবে। করার পরে তারপরে একটু কিছুদিন মুছবে, দেখবে পুরোটা উঠে যাবে বন্ধুরা। ঠিক আছে? তো এটাই করবে। আমি জানো তো ফার্স্টটাকে দেখে নিয়েছিলাম, জানি তো, প্রথমে আমাকে কিচ্ছু বলবে না মা, যে ঠিক আছে ঠিক আছে করে দে কালার, যেই লেগে যাবে কালারটা, পরে দেখবে স্নান করার পর ওঠেনি, তখন আমাকে দেবে, এরকম দেবে, আর তখন আর অনেক কিছু বলবেও। এর জন্য আমি আগে দেখে নিয়েছি, দেখার পরে সম্পূর্ণ কালার করেছি সুন্দরভাবে। আর লেগে গেছিলো সেটা আমি সাবান দিয়ে ওর হাতের সামনে সাবান রেডি করে রেখেছিলাম, ওভাবে দিয়ে আমি তুলে নিয়েছিলাম, তখন আর কোনো অসুবিধা হয়নি। তোমরা এভাবে করবে, দেখবে বন্ধুরা, আশা করি তোমাদেরও উঠে যাবে। কালার করলে সাইডে সাইডে লেগে গেলে আশা করি তোমাদেরও উঠে যাবে বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটি